আজকে করব ছানার পায়েস। ছানার পায়েস করতে আমি নিয়ে নিয়েছি এখানে দুধটাকে আমি গরম করে নিয়েছি। এখানে হাফ লিটার দুধ আছে। আর নিয়ে নিয়েছি একটু আমুল দুধের গুঁড়ো। একটু গরম দুধ আমি নিয়েছি, এর মধ্যে আমি একটুখানি কেশর দিয়ে দেবো। একটু কেশর দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভিজিয়ে রাখবো। আর এই ছানার পায়েস করার জন্য যেটা লাগবে আমার মেন হচ্ছে ছানাটাকে আমি আগে দুধটা কাটিয়ে তৈরি করে নিয়েছি। লেবু দিয়ে করবো, এতে ভিনিগার দিলে একটু গন্ধ আসবে। ভিনিগার দিয়ে নিয়ে লেবু দিয়ে এটাকে তৈরি করে রেখেছি। আর নিয়েছি চিনিটা হচ্ছে আন্দাজ মতন। আমি 500 দুধে এখানে আমি 150 চিনি দিয়েছি। কেউ বেশিও দিতে পারো, কেউ কমও দিতে পারো। আর নিয়েছি কাজু বাদাম, একটু কিশমিশ আর কিছু কাজু বাদাম আমি একটুখানি মিক্সি করে নিয়েছি। আমি দুধটা ঢেলে নিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, আমি এবার চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। আমি একটু দুধ এই আমুল দুধটার মধ্যে গুলে নিচ্ছি। দিয়ে দুধটা ভালো করে ফুটে গেছে এবং চিনিটাও গলে গেছে। এবার আমি দিয়ে দেবো সেই ছানাগুলো। অল্প অল্প করে আমি ছানাটা মিশিয়ে নেব। এখানে প্রায় 200 গ্রামের মতন ছানা ছিল। আমি যে আমুল দুধটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমুল দুধ দিলে পায়েসটা খুব টেস্ট হয় এবং ঘনটা তাড়াতাড়ি চলে আসে এবং টেস্টটাও খুব ভালো হয়। এবার আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ নাড়তে হবে না, একটু শুকিয়ে আসলে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দেব। আমুল দুধটা দেওয়ার সাথে সাথে এরকম একটা ঘন ভাব চলে এসেছে। এবার আমি এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশ এবং কাজু বাদাম। রেডি আমাদের ছানার পায়েস। এটা ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে। রেডি আমাদের ছানার পায়েস।